আমি সুইং ট্রেডিং একটা স্ট্র্যাটেজি দেখাবো, যে স্ট্র্যাটেজি দেখে আপনারা অনায়াসে মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন নির্দিষ্ট সময় মতো। তবে স্ট্র্যাটেজিটা কি তার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার যে সুইং ট্রেডিং করতে গেলে অবশ্যই কিন্তু ভালো কোনো স্টককে খুঁজে নিয়ে তার উপর অ্যানালাইসিস করার পরেই সুইং ট্রেডিং করা যেতে পারে। তবে আজকে যে সকল স্টকের কথা আমি বলবো সেই স্টকগুলোর মধ্যে কিন্তু 100% মধ্যে 90% যদি আপনারা ভালো করে অ্যানালাইসিস করতে পারেন তাহলে সেখান থেকে আপনারা একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তবে সুইং ট্রেডিং কি? সুইং ট্রেডিং হচ্ছে একটা পজিশনাল ট্রেডিংয়ের মতো, যে ট্রেডিংটা আপনারা একদিন থেকে 10 দিন এমনকি 90 দিন পর্যন্ত হোল্ড করে যে প্রফিটটা আপনারা জেনারেট করতে পারবেন, অর্থাৎ যে লাভ করতে পারবেন, সেটা হচ্ছে একটা সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ের মধ্যে মার্কেটে কতদিন থাকা যায় এবং সুইং ট্রেডিং কোন ধরনের স্টকগুলিতে করা উচিত। যে সকল স্টকগুলি মার্কেটের মধ্যে আপ ট্রেন্ডে রয়েছে, এইভাবে যে সকল স্টক, যে কোনো স্টক হতে পারে, যে সকলগুলো স্টকগুলো আপ ট্রেন্ডে রয়েছে সেই স্টকগুলোতে আমরা সুইং ট্রেডিং করব। এমনকি আরও আমরা করব কোন, যে সকল স্টক বেশ কিছুদিন রেঞ্জের পরে থাকার পরে একটা ব্রেকআউট দিয়েছে। প্রথমে কি ধরনের, কোথায় কোথায় আমরা সুইং ট্রেডিং করব? এক সুইং ট্রেডিং হচ্ছে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, এভাবে যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা এর মধ্যে সুইং ট্রেডিং করতে পারবো, ঠিক আছে। আর একটা সুইং ট্রেডিং হচ্ছে যে মার্কেট কোনো একটা বেশ কিছুদিন ধরে রেঞ্জের মধ্যে থাকতে থাকতে যখন 1 মাস বা 2 মাস বা 4 মাস বা 5 মাস পরে কোনো একটা ব্রেকআউট দিল, তখন এটা হচ্ছে একটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। এটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। এবং একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে মার্কেট, ধরে নিন যে কোনো একটা স্টক এইভাবে উপরে যেতে যেতে আবার নিচে আসতে শুরু করেছে, আবার যখন উপরে যেতে যেতে এই জায়গাতে ব্রেক করেছে, এই যে আগের যে হাইটা, এই যে হাই, এটাকে যে ব্রেকআউট দিয়েছে, এইখানে যে একটা ক্যান্ডেল তৈরি করেছে, এটা হচ্ছে অল টাইম হাই ব্রেকআউট স্টক। তো আজকে আমরা শিখব যে মার্কেটের মধ্যে যে একটা স্টক যখন এইভাবে উপরে যায় এবং উপরে যেতে যেতে আবার নিচে আসতে আগে, ঠিক আছে, নিচে আস্তে আস্তে আবার যখন উপরে যায়, এভাবে আপ ডাউন করতে করতে যখন একটা বড় সড়ো ক্যান্ডেল দিয়ে বা যে কোনো ক্যান্ডেল দিয়ে এই যে আগের যে উইক হাইটা সেটাকে ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করার পরে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি করে, ব্রেকআউট ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো? এই ক্যান্ডেলটাকে আমরা বলে থাকি যে মার্কেট এখান থেকে শুরু করে এই যে অবধি গিয়েছিল, এটা হাই লাগিয়েছিল, এটা হচ্ছে হাই, ঠিক আছে। এবার এটা হচ্ছে লো। তো এই যে স্টকটার দাম ধরা গেল যে এখানে স্টকটার দাম ছিল 100 টাকা, ধরে নিন এই স্টকটা এখানে হাই লাগিয়েছিল 160 টাকা, ঠিক আছে। আবার নিচে এই স্টকটা এসেছিল 110 টাকা, এটা হাই লাগিয়ে এসেছিল এই স্টকটায়। সে যে কোনো স্টক হতে পারে, এ বি সি, যে কোনো স্টক হতে পারে, স্টকের কোনো নাম নেই, ঠিক আছে। এটা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাচ্ছি যে কোন স্টকগুলো আপনারা বের করবেন, কিভাবে বের করবেন। তো আজকে আমরা যেটা স্ট্র্যাটেজি শিখব, যে মার্কেট যখন উপরে যেতে যেতে একটা হাই লাগিয়ে যখন নিচে আসে কোনো স্টক, আবার সেই জায়গাকে যখন ব্রেক করে, অর্থাৎ অল টাইম ব্রেকআউট স্টক, অল টাইম যে ব্রেকআউট স্টক, যে অল টাইম যে এই যে হাইটা দিয়েছিল
এই হাইটাকে এই যে স্টকটা আবার নতুন করে ব্রেকআউট দিয়েছে। তো এই স্টকটাকে, এই স্টকের মধ্যে যদি আমরা ট্রেডিং করি সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারব। এর কারণ যে মার্কেট আবার নতুন করে যখন র্যালি শুরু করেছে এবং এর হাইকে যখন ব্রেক করে দিয়েছে, এরপরে আমাদের বুঝতে হবে যে মার্কেটের সামনে পুরো ফিল্ড ফাঁকা রয়েছে। যে মার্কেট এখান থেকে কত দূর অবধি যেতে পারে সেটা বলা মুশকিল। যে 160 টাকা থেকে দেখা গেল 300 টাকাও যেতে পারে, 200 টাকাও যেতে পারে, 500 টাকাও যেতে পারে, 1000 টাকাও যেতে পারে। এর কোনো লিমিট নেই, যেহেতু এ নিজের হাইটাকে ব্রেক করেছে এবং সেখান থেকে মার্কেট উপরে যেতে শুরু করেছে। তবে কথা হচ্ছে এখানে যে মার্কেটের মধ্যে আমরা কখন এন্ট্রি নেব। বুঝে নিলাম যে এটা ব্রেকআউট, অল টাইম ব্রেকআউট স্টক আছে এবং এই স্টকে এন্ট্রি নিতে হবে। দেখেন এখানে কিন্তু মার্কেট ট্র্যাপও করতে পারে, তবে তার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের একটা চেষ্টা করতে হবে যে এরকম ট্র্যাপে যাতে না পড়া যায়। তবে আমরা প্রথমে বের করে নিলাম যে অল টাইম হাই স্টক। এটা আপনাদের গুগলে গিয়ে লিখতে হবে যে অল টাইম হাই ব্রেকআউট স্টক, অল টাইম হাই ব্রেকআউট স্টক লিখতে হবে। তো এটা লেখার পরে আপনাদের সামনে বেশ কয়েকটি স্টক বেরিয়ে আসে এবং সেখান থেকে আপনারা অ্যানালাইসিস করবেন যে এই ধরনের যে স্টক সেটা মানে কিভাবে তৈরি হয়েছে বা এরকম ব্রেকআউট দিয়েছে কি না। তবে এবার বলে দিই যে এন্ট্রির ব্যাপারে। এন্ট্রি যে আমাদের করতে হবে, এই যে ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলটা যে একটা গ্রিন ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলেই যে আমরা এন্ট্রি নিয়ে নেব সেটা কিন্তু করব না। এর কারণ হতে পারে যে আবার এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিয়ে মার্কেট নিচে আসতে পারে। এখানে যদি নিচে আসে সেক্ষেত্রে এটা এম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো মার্কেট হায়ার লো বানিয়ে উপরে গিয়েছে এবং এর যে হাইটা সেটাকে ব্রেকআউট করেছে। দেখা গেল যে কোনো স্টক একটা রেড ক্যান্ডেল এভাবে তৈরি করে দিয়ে, তৈরি করার পরে আবার পরের দিন একদিন একটা ওয়ান ডে ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু ওয়ান ডে এটা মনে রাখবেন, ওয়ান ডে ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার পরে দেখা গেল একটা রেড কালারের ক্যান্ডেল তৈরি করলো, আবার পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি করে দিল। দেখেন মার্কেটে আমরা কখন এন্ট্রি নেব, সেটা মার্কেট যখন এভাবে রিটেস্ট করবে। এভাবে রিটেস্ট কিভাবে করতে পারে, 3-4টা ক্যান্ডেল নিয়েও, 3 দিন 4 দিনের ক্যান্ডেল নিয়েও রিটেস্ট করতে পারে, একটা ক্যান্ডেল নিয়েও আমরা রিটেস্ট দেখতে পারি, বা 5টা বা 6টা ক্যান্ডেল নিয়েও রিটেস্ট হতে পারে। তবে এই জায়গাতে যতক্ষণ রিটেস্ট করবে তত ভালো, কারণ এই জায়গাতে রিটেস্ট করতে গেলে আপনারা বুঝে যাবেন যে এই সাপোর্টটা, এই রেজিস্ট্যান্সটা খুব সুন্দর একটা সাপোর্ট তৈরি করেছে, যে এর নিচে আর মার্কেটকে আসতে দিচ্ছে না। তবে আমরা বুঝে নেব যে এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট তৈরি হয়েছে। এটা ছিল এখানে রেজিস্ট্যান্স আর এখানে হয়ে গেল এসে সাপোর্ট। ঠিক আছে, তো এইভাবে যখন 2-3 দিন ধরে এই জায়গাতে রেঞ্জের মধ্যে থাকবে এবং এই যে ব্রেকআউট ক্যান্ডেলের হাই যখনই পার করবে তখনই আমরা এই জায়গাতে এন্ট্রি নেব। ঠিক আছে, আমাদের এসএল থাকবে এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে এসএল। তো এখান থেকে আমরা 1:2, 1:3, 1:4 অবধি মার্কেট যতক্ষণ দিবে রেলি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো। তো বুঝে গেছেন যে আমরা কিভাবে সুইং ট্রেডিং করব। মার্কেটে কোনো স্টক যখন হাই অর্থাৎ তার অল টাইম হাই ব্রেক করে দিবে, রিটেস্ট করবে, এখানে কিছু সময় টাইম নেবে এবং তারপরে যখন এই যে মার্ক করব, এই যে ক্যান্ডেলটার হাই যখনই ব্রেক করবে তখনই আমরা এখানে এন্ট্রি নেব। কারণ এভাবে এন্ট্রি নিতে গেলে আমাদের স্টপ লস কিন্তু কখনোই হিট হবে না। এবার বুঝে গেছে, এবার আমরা দেখব যে মার্কেটের মধ্যে কিভাবে এবং কোথা থেকে সেই স্টকগুলি পাওয়া যাবে। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে একটা কি ধরনের স্টক বের করতে গেলে একটা সুইং ট্রেডিং খুব সুন্দর প্রফিট জেনারেট করতে পারবো।
তো সবসময় আমি বলবো যে আজকের যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে অল টাইম হাই ব্রেকআউট স্টকের উপর সুইং ট্রেডিং। ঠিক আছে, এবার এটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার চার্টে নিয়ে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে হাই ব্রেক করেছে, এই যে হাইটাকে ব্রেক করেছে এই ক্যান্ডেলটাতে। আমি কি বললাম যে একটা ক্যান্ডেলেও রিটেস্ট হতে পারে বা 2-3 দিন ধরেও রিটেস্ট হতে পারে। তো এই একটা ক্যান্ডেলে রিটেস্ট করেছে, এখানে হাই লাগিয়েছিল এবং আবার এখানে কিন্তু মার্কেট শুরু হয়েছিল, এসেছিল। আবার এই মার্কেটটা কিন্তু ধীরে ধীরে উপরে গেছে। এর মানে এখানে যদি বেশ কিছু দিন ধরে রেঞ্জে থাকতো তাহলে মার্কেট সরাসরি এভাবে উপরে যেত। তো মার্কেট যেহেতু এখান থেকে র্যালি এই অবধি দিয়েছে, সেখানে ধীরে ধীরে মার্কেট উপরে যেতে শুরু করেছে। তো অল টাইম হাই ব্রেকআউট দেখে আমরা যদি এর হাইয়ে এন্ট্রি নিতে পারতাম তাহলে কিন্তু এত দূর অবধি আমরা এখানে প্রফিট করতে পারতাম। তো দেখা যাক যে কিভাবে প্রফিট করা যায়। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অল টাইম হাই ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কত পার্সেন্ট দিয়ে থাকে। এখানে আমাদের এন্ট্রি এই ক্যান্ডেলের হাইয়ে দেখতে পাচ্ছেন যে 16%। 24শে জানুয়ারি থেকে এই জুলাই থেকে সেপ্টেম্বর, মানে এক মাসের মধ্যে 16% গেন করেছে এই স্টকটি। ঠিক আছে, এরকম আমরা যে কোনো স্টক থেকে ট্রেডিংয়ে প্রফিট করতে পারবো। আবার এই স্টকটি যখন, আরেকবার আপনাদের দেখিয়ে দিই, যখন যখন মার্কেটের হাইকে ব্রেক করেছে তখন তখন মার্কেট কিভাবে গিয়েছে। একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট বেশ কিছুদিন ধরে এই জায়গাতে সাপোর্ট নিয়েছে। এই যে এটা দেখেন কত সুন্দর এখানে ট্রেড হয়েছে। এটা হাই লাগিয়েছিল, এই যে মার্কেট এখানে হাই দিয়েছিল, আবার মার্কেট এখানে গিয়ে টাচ করেছে, আবার মার্কেট এখানে টাচ করেছে, আবার মার্কেট এখানে টাচ করেছে। এরপরে কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে। কোনটা ক্যান্ডেল? এই যে ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে। এখানে বেশ কিছুদিন ধরে মার্কেট সাইডওয়েজ ছিল। ঠিক আছে, সাইডওয়েজ হওয়ার পরে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিব। এই জায়গাতে যখনই দেখব বেশ কিছুদিন ধরে সাইডওয়েজ হচ্ছে মার্কেট, তখন এই যে ক্যান্ডেলটা একটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, এর হাই যখনই যাবে এই জায়গাতে আমাদের এন্ট্রি হয়েছে। তবে এখান থেকে এন্ট্রি করে আমরা দেখি অল টাইম হাই যখন মার্কেট করেছে তো কত পার্সেন্ট দিয়েছে। এটাও এই জায়গাতে এন্ট্রি দেখুন 19%। এখনও কিন্তু মার্কেট ট্রেন্ডেই আছে। মার্কেট হাই কত লাগিয়েছিল? এই যে এই জায়গাতে আমাদের এন্ট্রি হাই লাগিয়েছিল এখানে 38%। ঠিক আছে, 38%। ধরে নিন যে এই জায়গাতে আমরা রেড ক্যান্ডেল দেখে বেরিয়ে গেলাম। তো 12 নভেম্বর থেকে 2023, 12 নভেম্বর থেকে 12 ফেব্রুয়ারি, 12 নভেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের মধ্যে 31% এখানে প্রফিট জেনারেট করে দিয়েছে অল টাইম হাই ব্রেক করার পরে। তো এইভাবে আপনারা স্টকগুলিকে বের করবেন যে অল টাইম হাই ব্রেকআউট স্টক, এবং এরকম আপনারা একটা সাপোর্ট তৈরি করবেন, রেজিস্ট্যান্স তৈরি করবেন। এইভাবে মার্কেট যখন কিছুদিন সময় টাইম নেবে এবং মার্কেট উপরে যাওয়ার সময় আমরা এখানে আপনারা বাই করবেন, এবং যতদিন পর্যন্ত মার্কেট একটা ট্রেন্ডে থাকবে ততদিন পর্যন্ত মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। তারপরে আপনারা একটা খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। যেখানে যেখানে মার্কেট অল টাইম হাই ব্রেক দিয়েছে সেখানে সেখানে মার্কেট কিন্তু প্রফিট দিয়েছে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সুইং ট্রেডিং করবেন এবং কত পার্সেন্ট দিতে পারে। তবে আর শেষের বেলা যেটা কথা হচ্ছে যে আপনারা কিভাবে মার্কেটের মধ্যে অল টাইম হাই ব্রেকআউট স্টক বের করবেন। তো সেটা আপনাদের অবশ্যই কি করতে হবে, সেটার জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে, ক্রোমে যাবেন, এখানে লিখবেন অল টাইম হাই ব্রেকআউট স্টক, ক্লিক করবেন। আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, স্ক্রিনার, ঠিক আছে, কয়েকটা স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে। আপনাদের এই যে 4 নম্বরে যে স্ক্রিনটা রয়েছে, এই যে চার্টিং, এই যে স্ক্রিনটা 4 নম্বরে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা চার্ট খুলে যাবে ওই লিঙ্কের, এই যে চার্টিং এই চার্টিং অ্যাপটাকে আপনারা ওপেন করবেন এবং নিচে যাবেন। নিচে গিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই যে বেশ কিছুটা আপনাদের সামনে এখানে কতগুলো স্টকের নাম চলে এসেছে, 15টা স্টকের নাম আপনাদের সামনে এসেছে, দেখতে পাচ্ছেন। আরও রয়েছে এরকম 15টা পেজ রয়েছে। আপনারা ভালোভাবে এখান থেকে মার্কেটের যে সকল স্টক খুব ভালো ব্রেকআউট দিয়েছে এবং রিটেস্ট করছে তাদেরকে আপনারা নেবেন। তো এখানে দেখছি, এখানে মানে মাউসটা নিয়ে যাওয়ার বা হাত দিতে গেলে আপনাদের সামনে এরকম চার্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই চার্ট ওপেন হয়ে যাওয়ার পরে যদি আপনারা ক্যান্ডেল স্টিকটাকে আরও কিছু করতে চান সেক্ষেত্রে করতে পারেন, বা এটাকে যদি বড় করতে চান তো বড় করতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে মার্কেটের মধ্যে এটা হচ্ছে ওয়ান ডে, এখানে ডেলিতে গিয়ে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডে টাইম ফ্রেম করা রয়েছে অটোমেটিক। তো মার্কেট হাই দিয়েছিল এই জায়গাতে, যে কোনো স্টক আপনারা নিতে পারেন, এই হাই দিয়েছিল এবং এখানে ব্রেক আউট দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করছি, রেক্ট্যাঙ্গেল, এখানে যেতে হবে, এই জায়গা থেকে নিয়ে দেখতে পাচ্ছেন, আশা করি এখানে বোঝা যাচ্ছে না ভালো করে। তো এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা এখানে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা। যদি আমরা এই জায়গাতে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছিল, এই যে হাই দিয়েছিল এই ব্রেকআউট দিয়েছিল, এরপরে 3 দিন এখানে কনসোলিডেট করেছে এবং তারপরের দিন মার্কেট এখানে 10 থেকে 12%, অর্থাৎ আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা 19%, মোটামুটি 20% একদিনে গেইন করেছে। কি স্টকের নাম হচ্ছে আইটিআই, ঠিক আছে, আইটিআই। এই স্টকটি কিন্তু খুব সুন্দর একটা ভালো স্টক এবং এখানে খুব সুন্দর একদিনের প্রফিট হচ্ছে 20%। তো এই প্রফিটটাকে কিভাবে ধরা যেত, এই প্রফিটটাকে ধরার একটাই সিস্টেম ছিল, এখানে মার্কেট একটা ক্যাপের এখানে একটা সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ থাকার পরে এই মার্কেট উপরে গিয়েছে এবং উপরে যাওয়ার পরে আবার হাই লাগিয়েছিল, নিচে এসেছিল, ঠিক আছে, এই জায়গাতে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে এবং এই যে হাইটা এখানে ব্রেক দিয়েছে, এখানে 3 দিন ক্যান্ডেল, 3টা রেড, 2টা ক্যান্ডেল রেড তৈরি করেছে এবং তারপরে যখনই এর হাই গিয়েছিল এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিয়ে প্রফিটটা করা যেত। তো এভাবে কিন্তু করতে পারবেন। তবে যদি এরকম না চান, যদি চান কি আমরা স্টকটা যখন রিটেস্ট করবে এইভাবে যখন স্টক রিটেস্ট করবে এবং এখানে কনসেন্ট্রেট তারপরে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, এখানে কিন্তু পারফেক্টভাবে এন্ট্রি নেওয়া যেতে পারে। কারণ এই ক্যান্ডেলে যদি আপনারা এখানে এন্ট্রি নিতে পারতেন, এটা কিন্তু গেইন করতে পারতেন, 20% না হলেও 15% করা যেত, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা একটা স্টক বের করবেন, যে কোথায় যাবেন, গুগলে গিয়ে অল টাইম হাই ব্রেকআউট স্টক করবেন এবং চার্টিং বলে একটা, এই যে 4 নম্বরে রয়েছে চার্টিং, এই চার্টিংয়ে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে,
দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো স্টক চলে আসছে। এখানে মাউস রাখতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টকটা ব্রেকআউট দিয়েছে অল টাইম হাইয়ের, ঠিক আছে, অল টাইম হাইয়ের ব্রেকআউট দিয়েছে, এটা হচ্ছে আইটিআই। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন একটা স্টক, এটাও কিন্তু অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে, আবার রিটেস্ট করতে আসতেও পারে। বা আপনাদের আর একটা দেখিয়ে দিই, যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা অল টাইম এখানে লাগিয়েছিল, ঠিক আছে, ব্রেকআউট দিয়েছে। এই ক্যান্ডেলটা কিন্তু রিটেস্ট করার জন্য আবার চলে এসেছে এখানে। যদি এখানে ছোট টাইম ফ্রেমে দেখা যায় তো রিটেস্ট করতে এসেছে, ঠিক আছে। তো যখনই এখানে একটা ক্যান্ডেল তৈরি হবে, কালকে গ্রিন ক্যান্ডেল যদি দেখতে পাওয়া যায় তো এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, ঠিক আছে। আর যদি ভয় লাগে সেক্ষেত্রে এখানে একটা লাইন হবে এবং মার্কেট যখন আরও একটু উপরে যাবে এভাবে আস্তে আস্তে নিচে আসবে এবং এখানে এসে সাপোর্ট নিয়ে মার্কেট আবার যখন উপরে যাবে তখন মার্কেটে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। তো অল টাইম হাই ব্রেকআউট স্টক আপনারা কীভাবে বের করবেন আশা করি বুঝে গেছেন। যে এই যে চার্ট ইন অপশনে যেতে হবে, এখানে অনেকগুলো রয়েছে, যে কোনো স্টক আপনারা ভালো করে দেখতে পারেন যে কোন স্টক ভালো করে দিয়েছে। তবে কিভাবে বের করবেন আপনারা বুঝে গেছেন যে অল টাইম হাই ব্রেকআউট স্টক কিভাবে বের করা যায়। আর একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গুগলে গিয়ে লিখতে হবে যে অল টাইম হাই ব্রেকআউট স্টক, দেখতে পাচ্ছেন আমি লিখেছি অল টাইম হাই ব্রেকআউট স্টক। এই অল টাইম ব্রেকআউট স্টকে লেখার পরে আপনাদের চলে আসতে হবে নিচে এসে এই যে চার্টিং বলে একটা অপশন রয়েছে 4 নম্বরে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে যার নাম হচ্ছে চার্টিনে যাবেন এবং এখানে যাবেন। এখানে গিয়ে দেখতে পাবেন যে নিচে আপনাদের সামনে বেশ কতগুলি স্টক চলে আসছে। এবার এখান থেকে আপনারা স্টকগুলি নিয়ে মার্কেটের মধ্যে বা আপনার যে ডিমেট অ্যাকাউন্ট রয়েছে সেখানে অ্যানালাইসিস করতে পারেন ভালো করে। এবং আপনাদের বলে দিয়েছি যে আপনারা কিভাবে মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন।